বাড়ির পুজো আর বাড়ির কুলদেবীকে যদি পুজো দিয়ে সন্তুষ্ট না করা হয়, তাহলে তো তিনি কোনোভাবেই আমাদের উপর সন্তুষ্ট হবেন না। তো সেই জন্য সব পুজোর আগে করতে হয় যেটা, সেটা হলো মা মনসার পুজো। হ্যাঁ, আমাদের বাড়িতে একটি মা মনসা আছে পুরো বাড়ির। তো সেখানে পুজো টুজো সেরে বাড়িতে যে পুজোর আয়োজন করা হয়েছিল সত্যনারায়ণের, সেই পুজোয় ব্রাহ্মণ বসেছেন। আগে ওনাকে পুজো দিয়ে এসে তারপর বসেছেন। পুজোয় প্রেজেন্ট ছিল আমার দিদা, আমার আরেক দিদা, ছিল পুচু, ছিল বৌদি, আর ছিল দাদা, বৌদি, বাবা, মা, এরা কজনই ব্যাস। আর এই যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ, এখানে আসবে এই যে এরা দুজন। তারপরে এদিকে পুজো হচ্ছে সত্যনারায়ণের, আর এদিকে আমাদের রাধা মাধবের একটু অভিষেক করা হচ্ছে। সেখানে অভিষেক হচ্ছে যেগুলো দিয়ে টুকটাক করা হয়, কারণ পুরোপুরি অভিষেকের রীতি নিয়ম কানুন এগুলো কিছু জানি না। তাও চেষ্টা করি মনের মতো করে, নিজের মতো করে ভাব আর ভক্তি দিয়ে পুজো করার। কারণটা হলো যে ভক্তি সব কিছু, ভক্তিতে ভগবান আসতে বাধ্য। তো যাই হোক, অভিষেকের পরে আমরা ভগবানকে নিয়ে চলে এসেছিলাম পুজোর মণ্ডপে। হ্যাঁ, সেরকম বড় কিছু নয়, শুধু একটু সিন্নি দেওয়া হয়েছিল, ফল আর একটু ভোগ। এই যে আমরা তিনজন, আর সবাই ছিল টুকটুক এদিক ওদিক সেদিক, সবাই কাজের মধ্যে ব্যস্ত ছিল, কারণ সব মিলিয়ে সবাই মিলে কাজ করে পুজোটা হয়েছে। তো সত্যনারায়ণ পুজোময় তো যেদিন পুজো হয় সেই দিন সকাল থেকে পুজো হয়, আর বিকেলে পুজোর শেষে হোম বন্ধ হবার পরে, আরতি হবার পরে সুতো কেটে ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, একদম। আর সবাইয়ের এই ছোট ছোট উপস্থিতিগুলো জীবনে অনেক বড় বড় মুহূর্তকেও হার মানিয়ে দেয়। আর এই যে বাড়ির সবাই মিলে একটু আনন্দ, খাওয়া দাওয়া ছিল লুচি, ছিল ছোলার ডাল, ছিল ছোলা আর আলুর তরকারি, ছিল পায়েস, মিষ্টি, আর এটা হলো রাধা মাধবের রাজবেশ। হ্যাঁ, ওনাকে অভিষেকের পরে, ওনাকে পুজোর পরে ওনার মণ্ডপে দিয়ে দিয়েছিলাম। আর ওনাদের জন্য আমি একটা ছোট্ট রূপোর বাঁশি করেছিলাম। কারণ অনেকে অনেক রকম ভিডিওতে আমাকে বলেছিল, কারণ কৃষ্ণাজিকে এনে আমি হাতে কোনো বাঁশি দিয়েছিলাম না। এই দেখো, আমি কিন্তু একদম রূপোর সুন্দর বাঁশি করে দিয়েছি। রাধে রাধে।